আসসালামু আলাইকুম। ব্যাংককে আমরা সকাল, সকাল বের হয়ে গিয়েছি ঘোরার জন্যে। তো আজকে চলে এসেছি প্লাটিনাম শপিং মলটার সামনে। আর শপিং মলের পাশেই এরকম স্ট্রিটের মধ্যে অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো শপিং মল থেকে ঘুরে আমরা স্ট্রিটে কী আছে সেগুলো দেখার জন্য বের হয়ে গিয়েছি। তো মার্কেটে যা পাবেন সবকিছু এখানে অ্যাভেলেবল আছে রাস্তাতে। বরং এখানে একটু কম দামেই সবকিছু আপনারা পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, ব্যাগ, জুতা সবকিছু এখানে আছে। তবে এখানে শপিং মলের বাইরে বলে অনেকটাই কম পড়ে দাম। আর এখানে যে স্ট্রিটের যে খাবারগুলো এগুলো তো অসাধারণ। আর এখন তো গরমের সিজন, প্রচণ্ড গরম ব্যাংককে। এখানে যে জুসগুলো আছে এই ফাস্ট ফুডগুলোর সাথে, আর এখানে থাই ফুড তো আছেই। এখানে ওদের ফ্রাইড রাইস, তারপর নুডলস, স্যুপ, এটা তো টেস্টটা একদমই ডিফারেন্ট, কারণ ওরা আলাদা কিছু মশলা এবং কিছু সস ইউজ করে, যেটা খাবারের টেস্টটাকে একদমই ডিফারেন্ট করে দেয়। আর রাস্তায় এখানে খাবারের দামও কম, খুব একটা প্রাইস বলে মনে হয় না। এখানে আপনি 400 টাকা থেকে 500 টাকার মধ্যে খেয়ে নিতে পারবেন। তবে এই যে স্টিকের মধ্যে যে আছে এগুলোর প্রাইসটা একটু বেশি, কারণ এগুলো একটা স্টিকে দেখা যায় বাংলাদেশের টাকায় 300 টাকা 400 টাকা করে পড়ে। আর ওরা যে ফ্রাইড রাইসটা দেয় চিংড়ি দিয়ে, ওইটা আবার প্রাইসটা কম। আর এই গরমে এখানে একদম ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যায়। এখানে যে অরেঞ্জ জুসটা আছে, অরেঞ্জ জুসটা কিন্তু একদমই অরেঞ্জ যে জুস আছে ওইটা চিনি ছাড়া। আর এই পাশে যে ডাবের তারপর পানি, আখের রস একদমই ওরা সামনে দিচ্ছে, কোনো রকম পানি মিক্স না করে, একদম চিনি ছাড়া। আর ফ্রুটসগুলোর টেস্টটা এত ভালো, মানে ওইগুলো ন্যাচারালি অনেক মিষ্টি, আলাদা করে সুগার এগুলোতে অ্যাড করতে হয় না। আর এখানে নারকেল পড়বে বাংলাদেশি টাকায় 300 টাকার মতো। তবে যারা ব্যাংককে গিয়েছেন বা থাইল্যান্ডে যাবেন অবশ্যই ওদের একটা নারকেল টেস্ট করবেন, কারণ ওদের ডাবের পানিটা এত মিষ্টি আর টেস্টটা এত ডিফারেন্ট, না খেলে আসলে বোঝা যাবে না। আর যে অরেঞ্জ জুস আছে ওটা বাংলাদেশি টাকায় ওইটাও পড়বে 300 টাকার মতো। তবে একদমই যেহেতু পিওর, জন্যে খুবই মজা খেতে। আর ওদের আমগুলাও অনেক টেস্টি, ওগুলো যখন কাঁচা থাকে তখনই অনেক মিষ্টি মিষ্টি থাকে। তো আমগুলা পরে বাংলাদেশি টাকা ছোট্ট ছোট্ট করে প্যাক করা থাকে, 150 টাকা থেকে 200 টাকার মধ্যে এরকম এক বক্স আপনি নিতে পারবেন। আর এখানে যদি আপনি নারকেল কিনতে চান তাহলে নারকেলও কিনে খেতে পারবেন। অনেকে আবার নারকেলটা যে বোতলে জুসের মতো করে খায়, এটাও কিন্তু একদম পিওর যে কোকোনাট ওয়াটার যেটা, সেটাই কিন্তু, এটা কিন্তু কোনো রকম কিছু মিক্স করা নাই। ওই যে প্লাটিনাম শপিং মল, এই প্লাটিনাম শপিং মলের অপোজিটই হচ্ছে এই স্ট্রিট ফুডের দোকানগুলো। জন্য শপিং মল থেকে বের হয়ে আপনি এখানে খেয়ে নিতে পারেন। শপিং মলের ভিতরেও অনেক খাবারের দোকান আছে, কিন্তু এখানে স্ট্রিট ফুডগুলো একটু বেশিই মজা। আর বাংলাদেশের মতো তো এখানে অত ধুলাবালি নেই, এই জন্য হাইজেন নিয়েও খুব একটা চিন্তিত হবার কারণ নেই, কারণ ওরা যথেষ্ট পরিমাণ ক্লিন। আর এখানে ধুলাবালি আসলে নেই বললেই চলে, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা সার্ভও করে খুব সুন্দর করে। এই জন্যে চাইলেই আপনি রাস্তায় কম খরচে খাবারটা খেয়ে নিতে পারবেন। সেম খাবারটা আপনি যদি শপিং মলের ভিতরে খান দেখা যাবে 1 থেকে 1,500 টাকা খরচ হবে, আর এখানে আপনি অনায়াসেই 400-500 টাকার মধ্যে খেয়ে নিতে পারবেন। আর খাবারের মানটাও যথেষ্ট ভালো, খাবারের মান নিয়ে চিন্তিত হওয়ার খুব একটা কারণ নেই। আর এখানে বসারও ব্যবস্থা আছে, এই পাশের দোকান অপোজিটেই কিছু টেবিল আছে, ওই যে দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে টেবিল আছে, চাইলে ওখানে বসে আপনি খাবার খেতে পারবেন। হাতে নিয়ে খেতে হবে এমনও কোনো কথা নেই, চাইলে আপনি পার্সেলও নিয়ে যেতে পারেন হোটেলে, ওখানেও গিয়ে আপনি খেতে পারেন। তো ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।